मोहतरम हाज़रीन, आज जिलहज मासेर शेष जुमा 7 जून पवित्र जुमाबार আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আজকের এই পবিত্র দিনের পবিত্র সময়ে সবার আগে আমাদেরকে মসজিদে হাজির হবার সুযোগ করে দিলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকেই জিলকাদ মাসের শেষ দিন, আগামীকাল থেকে জিলহজ মাস শুরু এবং এই জিলহজ মাস এমন একটি মাস যেটি আরবি বৎসরের সর্বশেষ মাস। এরপরে আমরা হিজরি নতুন বর্ষে আমরা পদার্পণ করব এবং আজকে যদি চাঁদ দেখা যায় আমাদের কোরবানি হবে 17ই জুন। এবং জিলহজ মাস হলো এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি তাৎপর্যময় এবং ব্যতিক্রমধর্মী মাস, যে মাসে ইসলামের যে 5টি ফরজ ইবাদত, মৌলিক রুকন, সবগুলোই এ মাসে পালিত হয়। ঈমান আনার জন্য আমাদেরকে ঈমানদার হওয়ার জন্য 5টা জিনিস লাগে: ঈমান, নামাজ, রোজা, যাকাত এবং হজ। এই মাসে অন্যান্য ইবাদতগুলোর পাশাপাশি হজের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত এ মাসেই পালিত হয়ে থাকে। এবং হাজী সাহেবাগণ যারা ইতিমধ্যেই পৌঁছেছেন তারা হজের প্রস্তুতি নিচ্ছেন। হজ হলো মুসলমানদের এমন একটি ইবাদত, আল্লাহ রসুল বলেছেন, যার হজ করার সামর্থ্য হলো অথচ হজ করল না, সে কি ইহুদি হিসেবে মারা গেল নাকি নাসারা হিসেবে মারা গেল আমি জানি না। তার মানে হজ ফরজ হওয়ার পরে যদি কেউ সেটা পালন না করে মুসলমান হিসেবে তার মৃত্যুবরণ করার সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা যাতে এক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি না করে, দেরি না করে, সব ইবাদত ফরজ হওয়ার সাথে সাথেই পালন করতে হয়। ফরজ ইবাদত দেরি করার কোনো সুযোগ নাই। অন্য কোনো অজুহাত দিয়ে ফরজ ইবাদত পালনে কার্পণ্য করা, দেরি করা, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য নয়। এই জিলহজ মাস আরবি 12 মাসের যে 4টি সম্মানিত মাস তাদের মধ্যে একটি। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি পরপর সম্মানিত মাস। এরপরে মাঝখানে গিয়ে রজব মাস। তাহলে জিলহজ মাসের আগের মাসটাও সম্মানিত, পরের মাসটাও সম্মানিত। আর এই মাসটা তাৎপর্যপূর্ণ যেহেতু এই মাসে কোরবানি এবং হজের ন্যায় গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। মাস হিসাবে রমজান আমাদের কাছে শ্রেষ্ঠ, কিন্তু দিন হিসাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত তাৎপর্যময়, ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। যে 10 দিনের সূচনা আজকে সন্ধ্যার পর থেকে শুরু হবে। ভালো আমলের জন্য আল্লাহর নিকটে দিনগুলোর চেয়ে
প্রিয় কোনো দিন নেই। স্বয়ং আল্লাহ তাআলা এই 10 দিনের কসম করেছেন সূরা আল ফজরে। এবং প্রসিদ্ধ হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের কারণ হলো ইসলামের 5টি রুকনের সবগুলি এ মাসে পালিত হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে এই মাসের গুরুত্ব তুলে ধরেছেন এবং বেশ কিছু আমলের কথা বলেছেন। এজন্য আমরা যারা এই মাসের সাক্ষাৎ পেলাম, সুযোগ পেলাম, আমরা আজকে থেকে 10ই জিলহজ পর্যন্ত আমরা হজে শামিল হতে না পারলেও এই আমলগুলো যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে থাকি তাহলে আল্লাহ তাআলা হয়তো হজের ন্যায় আমাদেরকেও অফুরন্ত সওয়াব দিতে পারেন। এজন্য এই মাসের যে গুরুত্বপূর্ণ আমল তার মধ্যে প্রথম হলো সামর্থ্যবান হলে হজ পালন করা। যাদের হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার জন্য যে শর্তগুলো এগুলো যদি পূরণ হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই হজ করার উদ্যোগ নিতে হবে। 2 নম্বর হলো এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি আমল হলো সামর্থ্যবানদের জন্য কুরবানি করা। এবং এই কুরবানিটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি স্বীকৃতি। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে উৎসর্গ করেছিলেন আল্লাহ তাআলার নির্দেশে, সেই স্মৃতিকে সামনে রেখে প্রত্যেক মুসলমান এই কুরবানির আয়োজন করে থাকেন। এজন্য আমাদের যাদের কুরবানির সামর্থ্য আছে আমরা এখন থেকেই কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। 3 নম্বর হলো এই মাসের প্রথম 10 দিন যেহেতু আল্লাহ তাআলা এর গুরুত্ব তুলে ধরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এর ফজিলতের কথা বর্ণনা করেছেন, এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে থাকা, এমন কোনো সময় যাতে নষ্ট না হয় যেটা আল্লাহর জিকিরের বাইরে। আমাদের প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহ তাআলার তাসবিহ এবং বিভিন্ন দোয়া দরুদ, আল্লাহর কাছে মাগফিরাত, আল্লাহর কাছে সাহায্য কামনা, এগুলো আমরা করতে থাকব সার্বক্ষণিক জিকির এবং দোয়া। এটা হবে 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। 4 নম্বর হলো আমাদেরকে চেষ্টা করতে হবে এই 10 দিনের মধ্যে অধিক পরিমাণে নেক আমল করা। আমলে সালেহ যেগুলোকে বলা হয়, যে আমলগুলোর কারণে আল্লাহ তাআলা খুশি হন, সেই পরিমাণ সেই নেক আমলগুলো যত বেশি বাড়ানো যায়, দান খয়রাত, মানুষের উপকার করা, সেবা করা, দ্বীনের প্রচার করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, এইভাবে যত আমল আমরা বাড়াতে পারি এই 10 দিনে সেটার উদ্যোগ নিতে হবে। 5 নম্বর হলো এই 10 দিনের মধ্যে বড় ধরনের কোনো পাপ কাজে যাতে আমরা লিপ্ত না হই। কবিরা গুনাহ সর্বাবস্থায় পরিত্যাজ্য, সর্বাবস্থায় হারাম, কিন্তু এই সময়ে করলে সেটা আরো বেশি পাপের কারণ হবে। একটা গুনার কাজ বাইরে করলে যা হয়, মসজিদের ভিতর করলে যেমন বেশি হয় সেটার গুনার পরিমাণ, তেমনি সারা বছরের পাপ কাজ আর এই 10 দিনের পাপ কাজের মধ্যে তীব্রতার দিক দিয়ে, অপরাধের দিক দিয়ে এটার মাত্রাটা বেশি হবে। এই জন্য আমরা
পারতপক্ষে এমন কোনো অন্যায় করব না, অপরাধ করব না, নাফরমানি করব না যে কাজের দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এবং আমাদের অধিকাংশ বর্তমানে পাপ কাজের উৎস হচ্ছে মোবাইল। মোবাইলের পেছনে আমি যত বেশি সময় দেব তত বেশি আমার গুনাহের পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য চেষ্টা করব অন্ততপক্ষে 10 দিন হলেও মোবাইলকে নিয়ন্ত্রণ করার জন্য। একেবারে প্রয়োজন না হলে মোবাইল ভালো জিনিস দেখতে গেলেও সেখানে খারাপ জিনিস চলে আসে, পর্দা লঙ্ঘন হয়। এই জন্য আমরা পাপ কাজ থেকে বিরত থাকার জন্য সর্বাবস্থায় চেষ্টা করব। এরপরে এই মাসে একটি গুরুত্বপূর্ণ আমল হলো, আজকেই আমাদের চুল, নখ এবং অন্যান্য যেগুলো কাটার মতো এগুলো আজকেই আমরা পরিষ্কার করে নেব এবং আজকে সন্ধ্যার পর থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের চুল কাটা, নখ কাটা এগুলো করা যাবে না। এবং এই 10 দিন যদি কোনো মুসলিম এই আমলটা করে তাহলে সে বিরাট সওয়াবের অধিকারী হবে। এজন্য আমরা এটা চেষ্টা করব। এই মাসে আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে, তাহমিদ পাঠ করতে হবে, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে হবে। বিশেষ করে ফরজ নামাজের পর 5 দিন বড় সরে তাকবীর পাঠ করা এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা আমরা যত বেশি পারি, শুধু নামাজের পরে পড়ব না, সবসময় যখনই স্মরণ হয় তখন এই দোয়াটা বারবার করতে থাকব। এই মাসেই আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া, একত্বের ঘোষণা দেওয়া, এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। এজন্য তাকবীর পাঠের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে বেশি। এ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ এই 10 দিনের আমলের মধ্যে রয়েছে আরাফার দিনের রোজা রাখা। হাজী সাহেবেরা যেদিন আরাফাত দিবসে অবস্থান করেন, আরাফাতের ময়দানে যে হজের যে আনুষ্ঠানিকতা পালন করেন, সেই দিন বিশ্বের সকল মুসলমানের রোজা রাখাটা এটা খুবই সওয়াবের কাজ। আল্লাহ রসুল অসংখ্য ফজিলতের কথা এই রোজার কারণে বলেছেন। সুতরাং আমরা 8 তারিখ এবং 9 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ কমপক্ষে 2 দিন রোজা রাখার চেষ্টা করব। এমনি 10 দিন রোজা রাখাটাই সুন্নত, যে আজকে থেকে রোজা শুরু। যাদের পক্ষে সম্ভব আমরা এখন থেকে জিলহজ মাসের এই 10টি রোজা ঈদের দিন বাদ দিয়ে, ঈদের যে সময়গুলো আছে 1 থেকে 9 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে রোজাগুলো যদি আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিবেন। তবে স্পেশালি আরাফার দিনে রোজার ব্যাপারে আল্লাহ রসুল অনেক খুশখবরি দিয়েছেন। এই জন্য আমাদের দেশের সাথে সৌদি আরবের যেহেতু একদিন বেশ কম থাকে, এটা নিয়ে আমি যদি 8 তারিখ রাখি তাহলে আরাফাত দিবসের সাথে মিলে যেতে পারে। 9 তারিখ রাখলে একদিন আগে পরে হতে পারে। আল্লাহ রসুল বলছেন আরাফার দিনে রোজা রাখো। এখন আরাফার দিন কোনটা? তারা যেদিন পালন করে সেটা নাকি আমাদের দেশের হিসাবে? এই জন্য এই বিতর্কটা এড়ানোর জন্য, ঝুঁকিমুক্ত থাকার জন্য উলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে আমরা আরাফার রোজা হিসাবে কমপক্ষে 8 তারিখ এবং 9 তারিখ দুটোই রাখব। তাহলে যেভাবেই বিবেচনা করা হোক না কেন, আরাফার রোজাটা আমাদের সৌভাগ্য হবে। এরপরে ঈদের দিনের যে সুন্নাত সমূহ আছে সেগুলো যথাযথভাবে পালন করা, এটাও
এই মাসের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে রয়েছে। আসলে যেই সময়ে যেই ইবাদতটা আমাদের সামনে এসে যায়, সেই ইবাদত সম্পর্কে জানাটা ফরজ। কারণ জানার নামেই হলো ঈমান। আমি না জেনে যদি আমল করতে থাকি তাহলে সেই আমল ভুল হয়ে যেতে পারে। এই জন্য যিনি কুরবানি করবেন তার জন্য কুরবানির মাসালা মাসাইল জানাটা ফরজ। এটা না জেনে যদি তিনি শুধু কুরবানি করেন তাহলে সেখানে ভুল হয়ে যেতে পারে। যিনি হজ করবেন তার জন্য হজের মাসালা মাসাইল জানাটা ফরজ। যিনি ইমামতি করবেন তার জন্য ইমামতির নিয়ম কানুনগুলো জানা ফরজ। এই জন্য যিনি যে দায়িত্বে থাকবেন, যে আমলটা যখন সামনে আসে সেই আমল সম্পর্কে অবহিত হওয়া, সেটা সম্পর্কে ভালোভাবে খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া, এটা প্রত্যেক মুমিন মুসলিমের ঈমানি দায়িত্ব। এবং এটা ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো আমল হতে পারে না। এই জন্য আমরা জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ ফজিলতগুলো যাতে আমরা অর্জন করতে পারি, এটার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এবং আমাদের ফ্যামিলি মিটিংয়ের মাধ্যমে এই বিষয়গুলো সবাইকে অবহিত করার চেষ্টা করব। কারণ আমাদের মহিলারা, ওনারা তো মসজিদে আসতে পারেন না, অথচ এই আমলগুলো নারী পুরুষ সবার জন্যই সমান। আমরা অনেক সময় এগুলো তাদেরকে বলি না। এই জন্য ফ্যামিলি মিটিং করে ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী, পুত্র, অর্থাৎ পরিবারে যারা আছে সবাইকে এই আমলগুলোর ব্যাপারে সচেতন করা এবং সম্মিলিতভাবে সবাই পালন করার চেষ্টা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের এই ফজিলতের আমলগুলো পালন করার তৌফিক দান করুন, আমাদের মন মানসিকতা দান করুন এবং আমাদেরকে স্বাস্থ্য দিয়ে, সুস্বাস্থ্যের মাধ্যমে আমরা যাতে এই আমলগুলো করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিন। আজকের জুমার সূচনা পর্বে আমি এই কথাগুলো বলার পরে আমার যে ধারাবাহিক বক্তব্য সূরা ইউসুফের বাকি সময়গুলোতে আমরা যতটুকু পারি সূরা ইউসুফ থেকে আমি এখন আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আমাদের কাছে আহসানুল কাসাস বলেছেন যে সর্বোত্তম কাহিনী, এবং আল্লাহ রসুলের জীবনের সাথে সূরা ইউসুফের এই ঘটনাবলীর অনেকগুলো মিলে যায়। আমরা শুধু এই সূরার উপর বিগত 25টি জুমায় আমি আলোচনা করেছি। আজকে হবে 26তম আলোচনা। আজকে হয়তো শেষ করা যাবে না, আরও 1 জুমা 2 জুমা লাগতে পারে। আজকে আমরা যতটুকু পারি এখান থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করব এবং 101 নম্বর আয়াত পর্যন্ত আমরা বিগত জুমাগুলোতে অর্থসহ ব্যাখ্যাসহ সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করেছি। এবং আপনারা যদি আমার এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে শুনতে চান তাহলে আমার যেটা ইউটিউব চ্যানেল নাবা হোমিও হল, এটা সাবস্ক্রাইব করলে আপনারা বাড়িতে বসেই এই কথাগুলো শুনতে পারবেন। আমার এই আলোচনাগুলো যেহেতু রেকর্ড হয়, সুতরাং সূরা ইউসুফ সম্পর্কে ধারাবাহিক যে তথ্যভিত্তিক আলোচনা এবং আমাদের এখান থেকে যে শিক্ষা, প্রতিটি জুমায় আমি ঘটনা এবং শিক্ষা একই সাথে বলেছি। সুতরাং আমরা শুধু বলার জন্য বলি না, আমরা বলছি মূলত সেগুলো আমলের উদ্দেশ্যে। কোরআনটা হলো আমলের কিতাব।
আল্লাহ তাআলা এমন কোনো বাক্য উচ্চারণ করেন নাই, এমন কোনো শব্দ বলেন নাই যেটা আমাদের জন্য প্রয়োজনীয়। এই জন্য কোরআনের সবটা জানাটা ফরজ। কোরআন তেলাওয়াত করা যেরকম ফরজ, কোরআনের প্রতি আমাদের হক হলো মূলত চারটি। কোরআনের দাবি হলো একজন মুমিনের উপর চারটি দাবি। এক নাম্বার দাবি হলো বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারা। কোনো মুসলমানের সন্তান যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত না শিখে তাহলে তার ফরজ লঙ্ঘন হবে, এবং এই একটা ফরজ লঙ্ঘনের কারণে তার পুরো জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তার নামাজ হবে না, তার মুনাজাত হবে না, তার তাসবিহ তাহলিল হবে না, কোনো কিছুই হবে না যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না হয়। এই জন্য সকল ইবাদতের মূল চাবিকাঠি হলো কোরআন বিশুদ্ধ শিক্ষা। বাংলাদেশে একমাত্র মুসলমান দেশ যেখানে ম্যাক্সিমাম 98% মানুষ কোরআন পড়তে জানে না। বড় দুর্ভাগ্যের বিষয়। অথচ আপনি মালয়েশিয়ায় গিয়ে দেখেন, ইন্দোনেশিয়ায় দেখেন, খবর নিয়ে দেখেন, এগুলো তো মুসলিম কান্ট্রি, কিন্তু এমন কোনো মুসলমান নাই যারা কোরআন পড়তে জানে না, শুদ্ধভাবে কোরআন পড়তে জানে না। এরকম একজন মুসলমান আপনি ইন্দোনেশিয়ায়ও পাবেন না, মালয়েশিয়ায়ও পাবেন না। আর আমাদের দেশে এটা হলো অপশনাল কাজ। দুনিয়ার সব লেখাপড়া করার সময় পায়, টাকা থাকে, পয়সা থাকে, সময় থাকে, সিলেবাস থাকে, লেখাপড়া থাকে, কিন্তু কোরআন শিখার কোনো ব্যবস্থাপনা নাই। কোরআন শিখার দায়িত্বটা শুধু হুজুরদের। কোরআন শিখার দায়িত্বটা হলো যারা হাফেজ হবে শুধুমাত্র তাদের। কোরআন শিখার দায়িত্ব হলো যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন তাদের। সাধারণ মানুষের মনে হয় যে এটা শিখার কোনো দায় দায়িত্ব নাই, যার কারণে আমি যে জানি না এটাও বুঝি না, এবং আমি যে জানি না এটা কাউকে বলি না। আর কেউ যদি বলে যে তুমি কোরআন শিখো, আমি বলি যে আমার সময় নেই। এইভাবে না শিখতে একটা জড়তা এবং একটা অনভ্যাস আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে। আপনি যদি সমাজে জরিপ চালান তাহলে দেখবেন 95% মানুষ কোরআন থেকে দূরে, পড়েই না। আর যারা পড়ে, মাঝে মধ্যে যারা পড়ে, তাদের মধ্যে অধিকাংশ শুদ্ধ। 1% 2% পাওয়া যাবে কিনা যারা একেবারে বিশুদ্ধভাবে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে পারে। অথচ 100% বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করাটা প্রত্যেক মুমিন মুসলমান, নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ সবার উপর ফরজে আইন। এটা ফরজে কেফায়া না যে কিছু লোক আদায় করলে হয়ে যাবে। এটা ফরজে আইন। আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, 4 জনে জানে, 1 জনে জানে না, তাহলে একজন না জানাটা তার জন্য সে ফরজ লঙ্ঘন করলো। আপনি জানেন, আপনার স্ত্রী জানে না, তাহলে ওই ফ্যামিলিতে ফরজ লঙ্ঘন হলো। বড় ভাই জানে, ছোট ভাই জানে না, তাহলে ওইখানে ফরজ লঙ্ঘন হলো। এই জন্য আল্লাহর সাহায্য না পাওয়ার বড় কারণ হলো আজকে আমরা কোরআন থেকে দূরে। কোরআনকে আমরা শুধু মাহাজুর করে রেখেছি, এটাকে পরিত্যাজ্য মসজিদে আবদ্ধ করে রেখেছি, মাদ্রাসার মধ্যে বাস করে রেখেছি। অধিকাংশ মসজিদে আপনি দেখবেন শত শত কোরআন পড়ে আছে, এইগুলো কেউ স্পর্শ করে না। তাহলে কোরআনকে এভাবে ফেলে রাখার জিনিস? মানুষ মারা গেলে তাড়াতাড়ি কোরআন একটা বের করে, কোনো বিপদ আপদ হলে কোরআন বের করে, তারপরে বছরে একবার কোরআন খতম করে, হুজুর ডেকে কোরআন খতম করে। কোরআন কি এরকম মৌসুমি জিনিস? কোরআনটা হলো রেগুলার ইবাদত। আল্লাহ তাআলা কোরআন শব্দটা রেখেছেন
যেটা পঠিত হয়। কোরআন শব্দের অর্থই হলো যেটা বারবার পড়ার কিতাব। এবং কোরআনের মধ্যে কোরআন শব্দটা আছে 70 বার। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কোরআন শব্দটা উল্লেখ করেছেন 70 বারের মতো। আর ওহিটা শুরু করেছেন ইকরা দিয়ে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অথচ সেই পড়ার কথা, সেই জানার কথা আমরা ভুলে গেছি। তাহলে মুমিনদের প্রতি ইসলামের দাবি হলো, 1 নম্বর দাবি হলো, কোরআনের দাবি হলো 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত। এই বিশুদ্ধ তেলাওয়াত যদি আমরা না শিখে মারা যাই, আল্লাহ না করুন, আপনি মুক্তি পাওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। কারণ কবরে সাক্ষী হবে এই কোরআন, হাসরের ময়দানে সাক্ষী হবে এই কোরআন। ওইখানে আমার অন্য কোনো আমল, কবরের মধ্যে 2টা জিনিস আমাকে শেল্টার দিবে, একটা হলো নামাজ আর একটা হলো কোরআন। তো নামাজ শুদ্ধ হওয়ার জন্য তো কোরআন লাগবে। এই জন্য নামাজের ফজিলত পেতে হলেও কোরআন শিখতে হবে। এই জন্য কোরআন আমি পারি কিনা এটা আমার কোনো শখের বিষয় না, যে পারলে পারলাম, না পারলে নাই। 1 বছর কুরবানি করতে না পারলে আমরা কত আফসোস করি, 1 বছর একটা রোজা রাখতে না পারলে আমরা কত আফসোস করি, একদিন ঠিকমতো মসজিদে যেতে না পারলে আমরা কত আফসোস করি যে আমি আল্লাহর ফরজ ইবাদত আমি পালন করতে পারলাম না। কিন্তু এই যে ফরজ ইবাদত কোরআন শিখা, যেটা সব ফরজের বড় ফরজ, সেটা যে আমি দিনের পর দিন এটা থেকে দূরে আছি, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এজন্য আমি অনুরোধ করব আমার সামনে যারা আছেন এবং অনলাইনের মাধ্যমে আমার এই কথাগুলো যারা শুনছেন, আপনারা জীবনের সবচেয়ে বড় ডিউটি হিসাবে, অপরিহার্য কাজ হিসাবে কোরআন শিখাটাকে বাধ্যতামূলক করুন। আপনার সন্তানের জন্য এটাকে বাধ্যতামূলক করুন, আপনার ফ্যামিলির জন্য এটা বাধ্যতামূলক করুন। যেই দিন যে ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত হবে না, ওই ফ্যামিলিতে আল্লাহর রহমত আসতে পারে না। এবং আপনার সন্তান দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করলো, ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, ডাক্তার হলো, প্রফেসর হলো, কিন্তু কোরআন পড়তে জানে না, আপনি বাবা হিসাবে কিয়ামতের ময়দানে আপনি মুক্তি পাবেন না। এই সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে যে আমার বাবা কখনো আমাকে কোরআন শেখার জন্য বলে নাই। এই জন্য আমরা নিজেরা বাঁচব এবং আমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যেটা প্রধান এবং একমাত্র দায়িত্ব, সেটা হলো সার্বজনীন কোরআন শিক্ষার ব্যবস্থা করা। আমাদের এই অঞ্চলে সাতকানিয়া লোহাগাড়ায় এটা শিখাটা খুবই সহজ। এখানে ঘরে ঘরে আলেম উলামা আছেন, ইমাম সাহেব আছেন, শিক্ষক আছেন। আমরা একটু চেষ্টা করলে এটা করতে পারি। এবং বিভিন্ন সময় কোরআন শিখার, আমরা আগে শিখছিলাম এখন ভুলে গেছি, বা একটু একটু শিখছি এখন ভুল হয়। এই ভুল করে আপনি বাঁচতে পারবেন না, কোরআন থেকে উপকৃত হতে পারবেন না। এই জন্য আমি জানতে পেরেছি যে এই রমজানের, এই কোরবানির পরে 10 দিন এখানে কোরআন প্রশিক্ষণ দেওয়া হবে আল কোরআন ইনস্টিটিউটের উদ্যোগে। আমি এই খবরটা আপনাদের সবাইকে প্রচার করার জন্য অনুরোধ করছি। অন্ততপক্ষে আপনি যদি 10 দিনের ট্রেনিংটা নেন, তাহলে কোথায় দুর্বলতা এটা আপনি ধরতে পারবেন। আপনি সারা জীবন সূরা ফাতিহাটা পড়লেন, কিন্তু এটা যে আজও হচ্ছে না, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এই জন্য এই কোর্সগুলোতে আমরা যাতে সময় দিই, কত কাজে কত দিকে সময় দিচ্ছি। আমি অসুস্থ থাকলে হসপিটালে পড়ে থাকি মাসের পর মাস, কিন্তু আমার ইমান যে প্যারালাইজড হয়ে গেছে, আমি যে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে গেছি, এই অনুভূতিটা যদি জাগ্রত হয়,
তাহলে কোরআনের জন্য সময় বের করাটা আসলে কঠিন হবে না। আমরা চেষ্টা করি, উদ্যোগ নিই, পরিকল্পনা করি এবং সবাইকে প্রচার করি। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য কোরআন শিখা এটা ফরজ। কোরআনের দাবি হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখা। এটা সব মুমিনের উপর ফরজ দায়িত্ব, এটা কোনো শখের বিষয় না। 1 নাম্বার দায়িত্ব হলো এটা। 2 নাম্বার হলো কোরআন শুধু তেলাওয়াত শিখলে হবে না। কোরআনের 2 নাম্বার দাবি হলো কোরআন বুঝা। কোরআন বুঝতে হবে, কারণ কোরআনটা শুধুমাত্র মন্ত্র না যে আমি এটা দিয়ে জারফুক করব, তাবিজ বানাবো, বিপদ মুসিবত দূর করব, সোয়াব ইনকাম করব, এই ধরনের কিতাব নয়। কোরআন পড়লে সোয়াব আছে ঠিকই, কিন্তু কোরআন এসেছে মানুষকে হেদায়েত করার জন্য। তা হেদায়েতটা কিভাবে পাবো? একটা ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখেছেন, সেই প্রেসক্রিপশনের মিনিং যদি আমি পড়তে না পারি, আমি যদি অর্থ না বুঝি, তাহলে আমি কিভাবে ওষুধগুলো সেবন করব? তাহলে মানব জাতির সমস্ত রোগ ব্যাধির প্রেসক্রিপশন হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই 30 পারা কিতাব। এখানে এমন কোনো শব্দ নাই, এমন কোনো আয়াত নাই যেটা না জানলেও চলে, না পড়লেও চলে, না বুঝলেও চলে। এখানে প্রত্যেকটা শব্দ জানা বুঝা আমার উপর ফরজ। তেলাওয়াত শিখা যেভাবে ফরজ, কোরআনের অর্থ বোঝাটা সেভাবে সহজ। কিন্তু আমরা মনে করি যে কোরআন একটা আরবি ভাষা, আমরা তো বাংলা ভাষা, এইটা আমি কিভাবে শিখব? এই বয়সে কি এটা সম্ভব? কিন্তু না, আজকে এটা প্রমাণ হয়েছে যে যারা কোরআনের অর্থ বুঝতে চায়, আপনি মাদ্রাসায় পড়াশোনা না করলেও আপনি যদি পরিকল্পিতভাবে শিখতে চান, তাহলে অবশ্যই পুরো কোরআনের অর্থ আপনি বুঝতে পারবেন। এবং সেটা কিভাবে সম্ভব, সেটা আমি এখন বিগত 1 মাস ধরে একটা কোর্স পরিচালনা করছি, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ। সহজ পদ্ধতিতে কোরআনের অর্থ এবং আমরা নামাজে যে সূরা কারাতগুলো পড়ি, এগুলোর অর্থ বোঝার জন্য আমি একটা অনলাইনে একটা ক্লাস করছি। এটা এখানে আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে। এখন পর্যন্ত 10টি ক্লাস ওখানে আপলোড করা হয়েছে, এগুলো সামনে আরও আসবে। ওখানে আমি দেখিয়েছি যে আপনি যদি কোরআনের 125টা শব্দের অর্থ জানেন, কোরআনে মোট শব্দ আছে 78,000-এর মতো। এই 78,000 শব্দের মধ্যে 125টা শব্দের অর্থ যদি আপনি একজন প্রশিক্ষক বা টিচার অথবা যিনি কোরআন বুঝেন, আপনি যদি এই অর্থগুলো বুঝেন, 125টা শব্দ, আপনি 40,000 শব্দের মিনিং জানতে পারবেন। 40,000 শব্দ জানা হয়ে যাবে। আমি যে 10টা ক্লাস করেছি ইতিমধ্যে, এই 10টা ক্লাসে আমার শব্দ গেছে 51টি। এই 51টি শব্দ কমপ্লিট করার মাধ্যমে আমি ওখানে দেখিয়েছি প্রত্যেক ক্লাসে কিভাবে শব্দগুলো আমরা শিখতেছি। এই 51টা শব্দের মাধ্যমে আমার শব্দ সংখ্যা হয়েছে 26,000-এর মতো। ইতিমধ্যে 10টা ক্লাস করা মানে আপনি 26,000 কোরআনের শব্দের অর্থ বুঝতে পারেন। তাহলে খুবই ইজি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি এই কোরআনকে অবশ্যই অবশ্যই সহজ করে দিয়েছি। তোমরা কি কেউ আছো এটা থেকে উপদেশ নেওয়ার জন্য? সুতরাং আমি অনুরোধ করব, আমার এই লেকচারগুলো নাবা হুমিও হল, এটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন কমপক্ষে আপনি 1 নাম্বার থেকে শুরু করবেন। ধারাবাহিকভাবে আপনি 1 ঘন্টা 1 ঘন্টা সময় দেন। যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য খুবই ইজি হবে, আর যারা পড়তে পারেন না তারাও মোটামুটি বুঝবেন। অন্ততপক্ষে বক্তব্য শোনার মাধ্যমে আপনি যতটুকু বুঝতে পারেন, বাকিটা
পরে হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা পার্সোনালি এটা আপনি উদ্যোগ নেবেন। ওখানে এই কোর্সটা আমার নিজস্ব না, আমি যে কোর্সটা পরিচালনা করছি এটা হলো আন্তর্জাতিক একজন স্কলার, ভারতের, তিনি এই কোর্সটা তিনি প্রবর্তন করেছেন এবং এটার উপর তিনি 4টা বই লিখেছেন। এই বইগুলোর ভিত্তিতে আমি ক্লাসগুলো নিচ্ছি এবং আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো বিশ্বের 100টি দেশে পাঠ্য তালিকায় আছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে ক্লাসের রুটিন অনুযায়ী এই কোরআন শিক্ষা কোর্সটা চালু আছে। তা আমাদের দেশে তো শুধু মুখস্থ করানো হয়, কিন্তু কোরআনের অর্থ বোঝার কোনো ব্যবস্থাপনা নাই। তা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার সীমিত সামর্থ্য দিয়ে। ইতিমধ্যে আমি একটা মাদ্রাসায় এই ক্লাসগুলো নিচ্ছি, ওই ভিডিওতে আপনারা দেখবেন। এবং এটা কমপ্লিট করার পরে আমার সময় সুযোগ যদি হয়, বিভিন্ন জায়গায় আমি কোরআনের এই অর্থ বোঝার সিস্টেমটা এটা যদি চালু করতে পারি, তাহলে দ্বীনের একটা বিরাট খেদমত হবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে কোরআনটা কত মজার জিনিস। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন তখন অটোমেটিক নামাজে মনোযোগ চলে আসবে। আপনি যখন সূরা ইখলাস পড়বেন আপনার কাছে অবশ্যই আল্লাহর গুণগান, আল্লাহর একত্ববাদের ঘোষণা আপনি যখন এটা বুঝতে পারবেন তখন নামাজে মনোযোগ সৃষ্টি হবে, নামাজটা নামাজের জায়গায় চলে যাবে। আজকে তো আমরা পড়ি কিছুই বুঝি না। এই জন্য কোরআনের প্রতি আমাদের দাবি হলো কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। আমরা এর জন্য শুধু আমার কোর্স না, বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোর্স এখানে চালু আছে। আপনি যখনই সময় পান, মোবাইল যেহেতু সবার হাতে আছে, এটা আমরা কোরআন বোঝার জন্য অন্তপক্ষে একটু সময় দিই। আপনি কোরআনের তেলাওয়াত শুনেন, কোরআনের অর্থ বুঝেন, কোরআনের বিভিন্ন তাজবিদের নিয়ম কানুন এগুলো জানার চেষ্টা করেন। আমরা সময়টা যদি ওভাবে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। কোরআনের প্রতি 3 নম্বর দাবি হলো কোরআন আমল করা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবি হলো আমল। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধু তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এবং ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে, আমলে সালেহ করে। তাহলে কোরআনের দাবি হলো আমি যা বুঝলাম, আমার যা জানা আছে সেটা যথাযথভাবে আমল করতে হবে। আমরা জানি অনেক কিছু, কিন্তু আমাদের আমলের ঘাটতি আছে। এজন্য আমরা আমল করার, এটা কোরআনের 3য় দাবি। 4র্থ দাবি হলো কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআন আমল করার পাশাপাশি সবাইকে এই কোরআনের দিকে আহ্বান করা, কোরআনের দিকে পরিচালিত করা, কোরআনের সমাজ কায়েমের চেষ্টা করা, কোরআনের আইন বাস্তবায়নের জন্য নিজের জান মাল উৎসর্গ করা, কোরআনকে, কোরআনের সমাজ, কোরআনের আলোকে আলোকিত হওয়া, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা সকলের কানে কানে পৌঁছানো, এটাও ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব। এটা কোনো পলিটিক্যাল কর্মসূচি না যে কোরআনের কথা শুধু মুখ দলে বলবে, আমার তো এই দায়িত্ব নাই, সেটা না। আমাদের মুসলমান হিসাবে আমাদের দায়িত্বই হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা উম্মাত হিসাবে। আমাদের কাজই হলো কোরআনকে সকলের কাছে পৌঁছানো, কোরআনের আহ্বান, কোরআনের দাবি, কোরআনের শিক্ষা, কোরআনের আদেশ নিষেধ, এগুলো যদি আমরা প্রচার না করি তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, জাতির উপর গজব নেমে আসবে। আজকে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, মুনাজাত করি, কান্নাকাটি করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কোনো দোয়া আজকে কবুল করে না। তার মূল কারণ হলো আমরা কোরআন থেকে দূরে। সুতরাং আসুন আমরা অন্ততপক্ষে কালকে থেকে, এই যে আজকে সন্ধ্যার পর থেকে যে 10 দিন সুবর্ণ সুযোগ, জিলহজ মাসের যে মৌলিক আমল, এর মধ্যে আমরা কোরআনকে শামিল করি, আমরা নফল রোজাকে শামিল করি, আমরা ভালো ভালো আমলকে শামিল করি,
আমরা কবিরা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি, আমরা মানুষের উপকার করার চেষ্টা করি, আমরা দান খয়রাত বাড়িয়ে দিই এবং আমাদের জীবনটাকে আল্লাহমুখী করার জন্য যত ধরনের তাসবিহ তাহলিল ভালো আমল আছে এগুলো আমরা পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।